টেস্ট টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো খুবই সাধারণ পদ্ধতিতে মাত্র একটা দুটো মশলাতে এই সাধারণ মালাইকারি, খুবই কম টাইমে সাধারণ মালাইকারি কম মশলায় কি করে বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। সাধারণ মালাইকারির জন্য আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছটা কেটে হালকা, যেহেতু চিংড়ি মাছ অল্প, আমি 1 বাটি নারকেল নিয়েছি। নারকেলটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। সাধারণ মালাইকারিটা হবে একটা পেঁয়াজ, এটা আমি বেটে নেব। আজ সব বাটাতেই করব। 3 পিস লঙ্কা, এটাও বেটে নেব। আর সামান্য কয়েকটা আদা, এটাও আমি শিলে বেটে নেব। এইগুলো একসঙ্গে এই শিলে বাটা মশলার স্বাদই আলাদা। আর এই সাধারণ মালাইকারিতে আমি মাত্র 2টো মশলা দিয়েই আজকে আপনাদের মালাইকারি দেখাবো। একটা পেঁয়াজ আর ওইটুকু আদা। নারকেলটা মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি। একটা কাপড়ে এই নারকেলের দুধ বার করে নেব। এইভাবে আপনারা নারকেলের দুধ বার করবেন। দেখুন, নারকেলটা ফাইন করে বেটে নেবেন, মিহি করে। এবারে দেখুন, এই নারকেলগুলো তো অল্প একটু সামান্য জল দেব। এই মিক্সার গ্রাইন্ডারটা অল্প করে একটু জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আর একটু জল দিয়ে মিশিয়ে নেব। এই যে জল দিয়ে মিশিয়ে নিলাম, আর একটা বার এর থেকে দুধ বার করব, এখনো বেরোবে। এগুলো একই পদ্ধতিতে আর একটু দুধ বার করে নেব। এটা দুধ বার করে নেব আবারও। দেখুন, সামান্য জল দিয়েছি বলে এখনও বেরোচ্ছে। এইভাবে আপনারা নারকেল মিক্সার গ্রাইন্ডারে বা শিলে বেটে এইভাবে দুধ বার করে নেবেন, নিয়ে মালাইকারি করবেন। এর আগেও আমি মালাইকারি দেখিয়েছি, সেটা একটু বেশি মশলা দেওয়া, আর এটা একেবারেই সাধারণ, কিছু না দিয়েই। সামান্য পরিমাণ তেল দিয়েছি, কারণ নারকেল দুধে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। আর নারকেলে থাকে ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ভিটামিন B9। প্রচুর পরিমাণ পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম থাকে নারকেলে। আর নারকেলের দুধটা যখন বার করা হয় ফ্যাট থাকে। প্রায় একটা পেঁয়াজ আর সামান্য আদা, 2টো লঙ্কা, 3টে লঙ্কা দিয়েই আমি এটা দিয়ে দিলাম। দেখুন, অল্প 1 চিমটে হলুদ দিলাম। আর হাফ চামচ লবণ। আপনারা লবণটা স্বাদ মতো দেবেন, লঙ্কাটার লবণটা আপনারা। তবে মালাইকারিতে বেশি লবণ আর
লঙ্কাটা লাগে না। মাত্র এই দুটো মশলায় আপনারা এই নারকেল দুধের স্বাদ, মালাইকারির স্বাদটা উপভোগ করুন। একবার আপনারা বাড়িতে টেস্ট করুন, অপূর্ব এর স্বাদ। আমি এই মশলাটা একটু গরম করে নিচ্ছি, নেড়ে নিচ্ছি ওই সামান্য তেলে। কোনো উপকরণের বেশি দরকার হয় না, একটা নারকেল আর সামান্য কয়েকটা চিংড়ি থাকলেই বাড়িতে হঠাৎ এরকম মালাইকারি করা যায়। আমি এবারে নারকেলের এই দুধটা দিয়ে দিলাম। আর জল দেব না এতে, আর কিছুই দেব না। এই সামান্য উপকরণে আপনারা অবাক হয়ে যাবেন কি করে এত সুন্দর স্বাদ হয়। কিন্তু এই সামান্য উপকরণেই এই নারকেলের স্বাদটা, নারকেল দুধের স্বাদটাই উপভোগ করতে পারবেন। আমি এবারে একটু ঢেকে দেব। মালাইটা ফুটছে, এবারে এই ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম। এই সাধারণভাবে এই মালাইকারিটা করা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যারা নতুন আছেন। কোনো মশলা না দিয়েই, এইভাবেই একটা দুটো মশলা দিয়েই এই নারকেলের মালাইকারির স্বাদটা আপনারা উপভোগ করুন বাড়িতে। ঘরে কিছু না থাকলে একটু চিংড়ি মাছ আর একটা নারকেল থাকলে এভাবেই সাধারণভাবেই বানানো যায়। আমি একটু ফুটতে দেব। আমি কোনো লঙ্কা গুঁড়ো দিলাম না, সামান্য কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কাতে রান্না করলাম। লঙ্কা আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ফুটছে, মালাইকারিটা আমার হয়ে গেছে। এই ধৈর্য ধরে এই মালাইকারি রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।